আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষ বর্তমান সরকারকে বিসর্জন দেবার জন্য প্রস্তুত। এই প্রকৃত পরিবর্তনের মধ্যে দিয়ে ফল ঘোষণার ৪২ দিন পর থেকেই বিজেপির যে ঘোষিত সিদ্ধান্ত আছে, আমরা মানুষের সামনে যা বলেছি, সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের হিসাবে ডিএ পাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে ৩,০০০ টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় আজকে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, অন্তত তারা আগামী ১ বছরের মধ্যে পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তারা আসবেন। এবং আমাদের যে লক্ষ্য, পশ্চিমবঙ্গে ভারী শিল্পের জন্য বিনিয়োগ, শুধু কৃষি শিল্পের সহাবস্থান নয়, কিংবা ৩ ফসলি জমি অধিগ্রহণের মধ্যে দিয়ে নয়, কৃষকের জমি যদি অধিগ্রহণ করা হয় বাজার দরের থেকে ৩ গুণ বেশি মূল্য, সোলেসিয়ামকে ডাবল করা এবং নির্দিষ্ট শিল্পে কৃষকের অংশীদারিত্বকে প্রতিষ্ঠা করা, এই তিনি আমরা যাচ্ছি। মেধার মর্যাদা দিয়ে নিয়োগ শুরু হবে। এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যারা বঞ্চিত হয়েছেন চাকরি প্রার্থীরা, তাদের ৫ বছরের জন্য যে বয়সের রিল্যাক্সেশন সেটা থাকবে। এবং পশ্চিমবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস, মানুষের জল জঙ্গল জমি কেড়ে নেওয়ার যে অবস্থা তৈরি হয়েছিল, সেটাকে যে কোনো মূল্যে সরকারে আসার সঙ্গে সঙ্গেই সেটা বন্ধ হবে। এবং একই সঙ্গে যাদের পাট্টা কেড়ে নেওয়া হয়েছে তাদের দিকে সরকার নজর রাখবে। আইন শৃঙ্খলার সার্বিক পরিবর্তনের মধ্যে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা একটা জিনিস প্রতিষ্ঠিত করতে চাই, যে নতুন সরকার আসছে সেটা যেন সর্বস্পর্শী এবং সর্বব্যাপী হয়। এবং সেই হিসেবেই আমরা আমাদের সংকল্পপত্র তৈরি করছি, সারা পশ্চিমবঙ্গের সর্বত্র মানুষদের সঙ্গে নিয়ে। এবং সর্বোপরি যে বিভাজনের রাজনীতি এ রাজ্যে তৈরি হয়েছে, ঘৃণার রাজনীতি তৈরি হয়েছে, হানাহানির রাজনীতি তৈরি হয়েছে, প্রকাশ্যে দাঙ্গার প্ররোচনা দেওয়ার যে রাজনীতি তৈরি হয়েছে, এগুলো বন্ধ করা হবে। যারা এগুলো করবেন, এ ধরনের ঘৃণা ছড়াবার চেষ্টা করবেন, র্যাডিক্যালাইজেশনের চেষ্টা করবেন, তাদের অবিলম্বে গ্রেফতার করা। আমরা এখনও বলছি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে হিংসা আমরা দেখেছি, সরকারের অসহযোগিতা দেখেছি, আমাদের ফর্ম 7 জমা নেওয়ার পরেও যেগুলো এআরও এবং ইআরওরা সিস্টেমে আপলোড করেনি, পুলিশ বেআইনিভাবে আমাদের ফর্ম 7 যারা বাজেয়াপ্ত করেছে। এবং সর্বোপরি ফর্ম 7 আমরা জমা দেওয়ার পরেও এখনও আমরা যে জমা দিয়েছিলাম সেগুলো শুনানি ছাড়া মাঝপথে হঠাৎ এসআইআর বন্ধ করে নির্বাচন করা যাবে না। এসআইআর প্রক্রিয়ার ওপরে আমাদের নজর আছে। নো এসআইআর নো ভোট আমাদের অতীতে যে স্ট্যান্ড ছিল সেটাই থাকবে। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন দিয়ে পরাজিত প্রার্থীর বাড়ি কেউ গুড়িয়ে দিয়েছে? কোনো মৃত্যুর সংবাদ আছে? কোনো বোমাবাজি হয়েছে? মাথা ন্যাড়া করে বাড়িতে ঢোকানো হয়েছে? জরিমানা দিয়ে বাড়ি ফিরতে হয়েছে? অটো চালক, টোটো চালকের রুট বন্ধ করে দেওয়া হয়েছে? বাসের কন্ডাক্টরকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে? দোকান বন্ধ করে দেওয়া হয়েছে? থুতু ফেলে সেটা তাকে দিয়ে চাটানো হয়েছে? এই ঘটনা কোথাও ঘটেছে?
কোনো জায়গায় মৃত্যুর খবর আছে, গণধর্ষণের খবর আছে ভোটকে কেন্দ্র করে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে এক দফা, আমাদের এখানে দু দফা। শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব, আপনারা কি মনে করছেন? আমরা তো স্বাগত জানাচ্ছি। এবার সন্তোষ অসন্তোষের কোনো প্রশ্ন নেই। আমরা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছি, একটি সাংবিধানিক সংস্থা। আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবেন এবং তার আগে একটা ভেজালমুক্ত, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট মানুষকে উপহার দেবেন। তৃণমূল অনেক কথা বলেছে, 15 বছর ধরে অনেক কথা বলেছে, এবারে তো একটু চুপ করুক। আমরা কোনো সময়ই বলছি না মানে সেলোটেপ আটকে নেবার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে মানুষই আটকে দেবে। 500 টাকা বাড়াতে পারেন, 1000 টাকা বাড়াতে পারেন, 3000 টাকা বাড়াতে পারেন। যারা ভাতা নেবেন তারা এটা জানেন, এই ভাতাটা তাদেরই টাকা। এই ভাতা দিয়ে আপনি মনে করছেন নির্বাচনী বৈতরণী পার করবেন? এটা সম্ভব নয়। দেখুন, পশ্চিমবঙ্গে প্রবল হিংসার পরেও, নির্বাচনের পরে বিডিওকে দিয়ে ভোট লুটেও পরেও, মানবরূপী এক অসুরকে দিয়ে নির্বাচন পরিচালনা করার পরেও পঞ্চায়েত নির্বাচনে আমরা 11,000-এর বেশি আসনে জয়ী হয়েছি। অনেক জায়গায় আমরা পঞ্চায়েত তৈরি করেছি। তাহলে কি যে মহিলারা ওখানে ভোট দিয়েছিলেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি? তারা ওখানকার বাচ্চা মেয়েরা সাইকেল পাননি বা কন্যাশ্রী পাননি? পেয়েছেন তো। এভাবে মানুষকে অপমান করবার কোনো অধিকার নেই। এই বিতর্ক থেকে মানুষের দূরে থাকে। সরকারি কর্মচারীরা তৃণমূল কংগ্রেসকে চেনেন, মুখ্যমন্ত্রীকেও চেনেন। উনি 45 মিনিট আগে জানিয়েছেন। আর ওদের কাছে রাজনীতিটা তো খেলা। ঠিক 90 মিনিট হওয়ার আগে, মানে ঠিক 2 মিনিট আগে এই মানুষরাই তৃণমূল কংগ্রেসের জালে বল ঢুকিয়ে দেবে। মানুষ নতুন সরকার মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেখতে পাবে। রাইটার্স বিল্ডিং থেকে আমরা সরকার পরিচালনা করব।